তুমি কি কখনো এমন কিছু করেছো যেটা প্রথমে করে ফেলেছো, পরে ভীষণ আফসোস করেছো? কারো উপর বেশি বিশ্বাস, বেশি ভালোবাসা বা বেশি রাগ, সবই কিন্তু অতিরিক্ত আবেগ। সেই আবেগই একসময় তোমায় কাদায়, পোড়ায়, এমনকি বদলে দেয় পুরো মানুষটাকে। আজ আমি বলবো অতিরিক্ত আবেগ কেন বিপজ্জনক আর কিভাবে সেটা নিয়ন্ত্রণ করা যায়। চলো আলোচনাটা শুরু করি। প্রথমে আলোচনা করব আবেগ যখন চোখে পর্দা ফেলে। অতিরিক্ত আবেগ আমাদের যুক্তি হারিয়ে ফেলে। আমরা তখন বুদ্ধি দিয়ে না, অনুভূতি দিয়ে সিদ্ধান্ত নেই। যেমন ধরো, তুমি কারো প্রতি এতটাই ভালোবাসা দেখালে যে সে তোমাকে অবহেলা করলেও তুমি চুপ করে সহ্য করছো। ভালোবাসা খারাপ না, কিন্তু যখন সেটা অন্ধ হয় তখন সেটা আত্মবিনাশের মতো। যে মানুষ নিজের সীমা হারায় সে একদিন নিজের মূল্যও হারায়। এখন বলবো, সবাই তোমার মতো ভাবে না। সবচেয়ে বড় ভুল আমরা এখানেই করি। আমরা ভাবি আমি যেভাবে ভালোবাসি সেও নিশ্চয়ই আমাকে তেমনই ভালোবাসে। না, সবাই তোমার মতো না। কেউ তোমার আবেগ বুঝবে, আবার কেউ সেই আবেগকেই ব্যবহার করবে নিজের লাভের জন্য। তুমি হয়তো চোখের পানি ফেলছো, আর সে হয়তো তুমি যে মেসেজটি পাঠিয়েছো সেটা খুলেও দেখছে না। এই বাস্তবতাটা মেনে নিতে শেখো। আবেগকে নিয়ন্ত্রণ করা মানে অনুভূতিহীন হয়ে যাওয়া না। অনেকে এই ভুলটাই করে। অনেকে ভাবে আমি যদি আবেগ কমাই তাহলে তো আমি ঠান্ডা মানুষ হয়ে যাব। না, আসল শক্তিটা হলো তুমি কাঁদছো কিন্তু তবু তুমি নিজের সিদ্ধান্তে স্থির আছো। নিজেকে সামলাতে পারা মানুষ কখনো ভেঙে পড়ে না। যে মানুষ আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের কঠিন মুহূর্তেও টিকে থাকতে পারে। নিজেকে মূল্য দিতে শেখো। তুমি যদি নিজেকে ভালো না বাসো তাহলে কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসবে না। অতিরিক্ত আবেগ মানে অনেক সময় নিজেকে ছোট করে ফেলা। তুমি যখন অন্যের জন্য নিজের শান্তি, ঘুম, আত্মসম্মান সব কিছু হারাও, তখন ভেবে দেখো আসলে তুমি কি পাচ্ছ। একটু পিছিয়ে আসো, নিজের মানসিক শান্তির দিকে তাকাও। শেষে একটা কথাই বলবো, অতিরিক্ত আবেগের শেষ থাকে অনুশোচনায়। ভালোবাসো, কেয়ার করো, কিন্তু সীমা রেখো। তোমার শান্তি, তোমার সম্মান, এটাই তোমার আসল সম্পদ। সব সময় মনে রেখো, আবেগ নিয়ন্ত্রণে রাখো, নয়তো আবেগই একদিন তোমাকে নিয়ন্ত্রণ করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।